নমস্কার। আজকে হলো ষষ্ঠী। আর এই দেখো তিল সিঁদুর পরে নিয়েছি, দিয়ে দিয়েছে মা। আর আজকে যাব রাতরা, বলতে না বলতেই চলে এসেছি দেখো রাতরা। আর এই দেখো তিল সিঁদুর এখানেও মা দিয়ে দিয়েছে। এই দেখো ষষ্ঠী তাগা পরিয়ে দিচ্ছে। এটা আমাদের শ্বশুরবাড়িতে নেই ষষ্ঠী তাগা, এখানে আছে। আমাদের দুটো ষষ্ঠী পালনী আছে ষষ্ঠী তাগা পরানোর জন্যে। আর রাত রাতে সব কটা ষষ্ঠীতেই এরকম তাগা পরিয়ে দেয়। পালনী কিছুই নাই, অথচ এইগুলো আছে, তেল সিঁদুর আর সুতো সবই পরাতে হয়। তোর নাই সুতো? তোর নাই? তোমাকে তোমার মা দিয়েছে তো? মা দিয়েছে তো? হ্যাঁ। ঘুঙ্গিকে ডাকছে না, ডান হাতে বাঁ হাতে। বাঁ হাতে দেয় গো আমাদের। এই বাঁ হাতে দেয় বলছিস না, বাঁ হাতেই পড়ায়। এক কোথাকে পড়াচ্ছ গো, কাছকে নিয়ে যাও। তুই পরে ঠিক করে বেঁধে নিবি, এটা একটু বড় আছে। টাইট করো, টাইট করো। কার কাছে যাবে? করে না, প্রসাদ হাতে ধরে আসি। না দিচ্ছি, আবার দিচ্ছি, আবার দিচ্ছি। না 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 না, ছবি তোলো, ছবি তোলো। বাকি দেবো? আমি আছি, হাত ধুয়ে আছি। আমরা ছবি তুলবো, এই দেখো আমরা ছবি তুলবো। হাই করে দাও তো, টাটা করে দাও, বলো হাই হাই হাই। আর খুলতে হবে না, এইটা দিয়ে হয়ে যাবে। ষষ্ঠীর টাকা পরে নেওয়ার পর মা বললো যা একবার নারায়ণ ঘরে প্রণামটা করে আয়। আর আমাদের ষষ্ঠী পাতা, সরস্বতী পাতা সমস্ত কিছু এই নারায়ণ ঘরেই দেখো, শিল নোড়া সব পেতে নিয়েছে, আর ষষ্ঠীও সরস্বতীও পেতে নিয়েছে। আর আমি এখন প্রণাম করে নিচ্ছি দেখো। তো এখন প্রণাম করা হয়ে গেছে, এই দেখো আমি গেটটাও এঁটে দিচ্ছি। ওখানে নারায়ণ ঘরে প্রণাম করে দুর্গাতলাও প্রণাম করে নিয়েছি। আর তোমাদিকে একটা জিনিস দেখাচ্ছি দেখো, এই যে কাঞ্চন গাছটা দেখতে পাচ্ছ, বেগুনি কালারের ফুল ধরে, এটা দারুণ দেখতে লাগে। আমাদের ঘিয়া কালারে আছে, বেশিরভাগই ঘিয়া কিংবা সাদা কাঞ্চন ফুল এই বেগুনি রঙের হয়। আমি এই প্রথমবার দেখলাম, ভাবছি একটা বীজ বা ডাল নিয়ে যে লাগাবো। এই বাগান বিলাস গাছটা দেখছো, এটা আমাদের জেঠু লাগিয়েছিল, অনেক বড় গাছটা হয়ে গেছিলো, দিয়ে মাঝখানে এটা আবার কেটে দিয়েছিল। দেখো কেমন থোকা থোকা ফুল, দারুণ লাগছে দেখতে। আমি একটা তুলে নিচ্ছি কানে লাগাবো বলেই দেখো। ছোটবেলাকার কিছু ঘটনা সেগুলো বলছে দেখো, মামার বাড়িতে কি করেছি বলো তো, কি করেছি বলো তো, বলো গো। মা রান্না করতো হেসেলের যে কানিগুলো, হ্যাঁ, যে নিয়ে চলে আসতিস ব্যাগে করে ভরে। আর কি বাবা চিরুনি, আর কি কি নিয়ে আসতো? চিরুনি আর কানিগুলো, হ্যাঁ। আর কিছু আর মনে পড়ছে না কি কি এনেছিস। ছিলাম তাই নিয়ে এসেছি। এখন বড়বেলায় এগুলো শুনলে লজ্জা পায়। যখন কেউ বলে তখন এত লজ্জা লাগে যে আমি এরকম করেছি, আমি এরকম করেছি। হ্যাঁ, আমার বোন কাজের কাজ করেছে। করে দেখা তো হাতের ইয়েটা, ব্রেসলেটটা। আমি কানি আর চিরুনি আনতাম, ও দেখো ওর উপর জিনিস আদায় করে নিয়ে এসছে আমার কাছ থেকে। তো এগুলো ভাত, এগুলো মুড়ি। আমাদের দাবি ভালো নাই, এইটা পারলা কই বাড়ছি, এটা বললাম দিদি আসি। দুটি ভাত কমিয়ে দিন একবারে, অত খেতে পারবো না। খেয়ে এসেছে, তুমি কোথায় পাবে, খেয়ে এসেছো। ভাত দুটি খালি কমিয়ে দিন একবার, অল্প। ভাত, মাছ, বাঁধাকপি তরকারি খেয়ে এসেছে। এগুলো এখানে এসে কম কম করে খাচ্ছে এই জন্য। 12টার সময় বামুন পুজো করতে এসছে, 11:30 এরকম সময়, দিয়ে তারপরে খেয়েছি। বাসন গুছিয়ে আর করে ধুয়ে এনে তারপরে খেয়েছি। 12টা বাজে না, আবার ভাতে পেঁয়াজ নিয়েছে। আমি পেঁয়াজ খেতে পারি না একদম, এও নিয়েছে ভাতে পেঁয়াজ। ভালো লাগে ঠান্ডা ভাতে।
হ্যাঁ কিন্তু খেতে পারি না, না খাস খাওয়া হয়ে গেছে, দুজনে ধরে এরা এখনো খাচ্ছে, চোখে বড় মাও খাচ্ছে, আর এর দেখো ইনি আরামসে ঘুমাচ্ছে। তোমার পিছনে দেখো, তোমার পিছনে ওর দেখো। ও রেডি বলার জন্য দাদা দাদা নে বল। দেখ এই মজাটার এই গোড়ালিটা থাকবে এইখানে। মজাটা এতটা অব্দি বাড়া, খাটটা বলে এতটা বেশি চোখাতে পারে না। গোড়ালিটা নিচের দিকে থাকা জায়গা দিও। বড় মাকারে এরকম এই গোড়ালিটা এইখানে এই এতটা বেরিয়ে থাকবে। মজা করে আবার জেঠুর মজাগুলো করবে। একদিন দাদার মজাগুলো পড়েছিল। মিথ্যে কথা কি বলছো বড় মা? হলুদ হয়ে গেছে। কি বলে মা? ও ব্রাশ করার মাজনে অ্যাড দেয়, ও মাছের অ্যাড দেবে। কই দেখি মুখটা দেখি তোর। না না তুই বলবি এমনি করে, সেই মাজনটা নিয়ে এমনি করে অ্যাড দেয় না হাতে করে ধরে। তুই অ্যাডটা দে, এই যে আমার দাঁতগুলো এই যে মাছটা। এই দেখো নতুন সিঁড়ি আর এটা করেছে, আর এখানে মানি প্ল্যান্ট লাগিয়েছে। দেখো গাছটা ঠিক এত বড় হয়েছে, এই যে এইখানকে এসেছে। আর এখানে লাকি ব্যাম্বু লাগিয়েছে, সেটাও হয়েছে। গাছগুলো জল পায়নি বাবা, শুকিয়ে গেছে পুরো। এই দেখো হ্যালো, আর এখানেই ঠাকুর। ইস কি সুন্দর দেখতে লাগছে মারাইটা। ঠাকুর রাখার জায়গা নেই, মা এখানেই ঠাকুরগুলো আপাতত রেখেছে। এই দেখো ঢাকাও দিয়ে দিয়েছে। আর এই যে মরাইটা রেখেছে, ওইটা একটা কাকু বানিয়ে দিয়েছে ধান দিয়ে, 1 কেজি ধান দিয়ে এই মরাইটা বানিয়ে দিয়েছে। মা এটাকে পুজো করে, আর এটা লক্ষ্মী পুজোর সময় পুজো হয়েছে, বামুনে এসে পুজো করে দিয়ে গেছে। ওই তার পাশে এই যে একটা পাটের মরাই দেখছো, এটা আমাকেও একটা দিয়েছে, আর মা একটা নিজে রেখেছে। এই দেখো এটাকেও পুজো করেছে, কি সুন্দর দেখতে লাগছে এটা। পুতুলগুলো রাখার জায়গা নেই, এই দেখো কোথায় রেখেছে, দেখো খাটের স্ট্যান্ডে রেখে দিয়েছে। এই একটা ঘাড় গুজে পড়ে আছে, এই একটা বল বল, ওটা বলে দে, ওটা জিজুকে বলে দে। জিজু আনে না, জিজুকে বলে দে, বলে দে, বলে দে গো, বল গো। এ মা, মা রে মা, এই দরজা খুলে দেখ তোর বলেছে। ভাবি বলে 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 ভাবি আমার হামি দাও, আমার হামি দাও। জিজু জানে না, জিজুকে বলে দাও। আচ্ছা ইয়ে ছড়াটা বলে দাও, ছড়াটা আম কি আম কলা কি, এটা ছড়াটা বলে দাও, ছড়াটা বলে দে জিজুকে। তারপরে রসগোল্লা পাকা তারপর জিজুকে বলে দাও, জিজুকে দেখে। এখন বাজছে 9টা, আর এখন আমরা যাচ্ছি বাউল শুনতে। আমাদের দাদাজির যে ক্লাবটা রয়েছে, এখানে সরস্বতী ঠাকুর রয়েছে, ওখানে বাউল হচ্ছে, দেখতে যাচ্ছি। এত সুন্দর লাইটিং করেছে, দারুণ লাগছে দেখতে। আর কিছু গাছপালাও লাগিয়েছে এই ধারটা। আর এখানে আগের বছরে ফোয়ারাও করেছিল, এবছর আর করেনি, এই বাউলটাই করেছে। এই দেখো সাজিয়েছে, প্যান্ডেল দিয়েছে কিছু। বাপের বাড়ি আমাদের মা যাবে বাপের বাড়ি। তা কি হয়েছে, মা যাবে তারে ধরতে পারবে মোহন বেরি
দিতাম পাখির পায় কমনে আসে যায়